জয় মাতার নাম দিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো গাজনের একটা ব্লগ তোমাদের অনেকটাই ছাড়া হয়নি, তো সেটাই আজকে ছাড়লাম। তো এটা হচ্ছে মহাহবিষ্যের দিন ঠাকুর গ্রাম ঘুরতে আসে। আর মাতার অফিসিয়ালি সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো বাবা এখন গ্রাম ঘুরতে বেরিয়েছে, সবাই পায়ে জল দিচ্ছে, পুজো দিচ্ছে। আর এই যে এরা শুয়ে পড়েছে, মানে রাস্তার মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি। তার কিছু রাস্তা তো মানে রোদে গরম হয়ে যায়, তো তার জন্য রাস্তার মধ্যে আমরা জল ঢেলে দিয়েছি। আর ওরা শুয়ে আছে, তারপর উঠে পড়লো। আর কন্যাশ্রীরা মানে যেমন ফল পায় তেমন বাচ্চাদেরকে ফল একটু দিয়ে দেয়। তারপর রান্নি আর সাথে শুয়ে আছে, ওদের গায়ে পা দিয়ে ওখানে চলে যাবে। তারপর আমি একটু পুজো দিয়ে দিলাম, প্রণাম করে নিলাম। মানে গোটা গ্রামে এইভাবেই ওরা যাতায়াত করবে। আর মানে গাজনের এই দিনগুলো কিন্তু খুব আনন্দেই কেটে যায়। বাড়িতে লোকজন তো আসেই, প্রত্যেক বাড়িতেই লোকজনে ভর্তি। তারপরে দেখো ওটা মানে ওটা ছিল মহাহবিষ্যের দিন, তারপর ফলের দিন আর কিছু করা হয়নি। তো তারপরে রাধে গাজনের দিন আমরা একটু বেরিয়েছি, ভেজে ভেজে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাধে গাজনের দিয়ে ওটা কিনেছি বা এটা মানে বন্ধুদের মিলে ওটা তোমাদের একটা শেষ পর্যন্ত তাকে সবাই বানিয়ে পাচ্ছি। কত লাইটের কাজ হয়েছে তোমরা দেখো। আর এত সুন্দর ঠাকুরটা লাগছে, এটা ক্যামেরা করেছি তো। আর যে সামনে থেকে দেখতে তোমাদেরও খুব সুন্দর মানে ভালো লাগবে। এটা হচ্ছে বাবা আমলেশ্বর তলা, মানে এখানেই বাবার গাজন হয়। আর খুব সুন্দর একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ। আর চারিদিকে এত সুন্দর লাইট দিয়ে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা, যে দেখলেই চোখ জুড়িয়ে যাবে। তো আর রাত গাজনের দিন সারা রাত ধরে মানে সারা ঠাকুর বেরিয়ে, তার জন্য তারপরে আমি দেখাচ্ছি চলে এলাম ওই পাশেই মেলাতলা। মেলা বসেছে প্রচুর, তো মেলাতলায় চলে এলাম। তো পুরো মেলাটা তোমাদের একটু ঘুরে ঘুরে রেখে দিলাম, কতগুলো মেলা বসেছে। তারপরে একটু দেখে সেগুলো মেলাতলা থেকে তারপর নিজে এখানে সবাই লাইটে আমরা রাস্তায় হাঁটছিলাম, অন্ধকার ভালো মানে লাইটটা আবছা বোঝা যাচ্ছিল না। তারপরে চলে এলাম, এই যে দেখো লাইটের গেট করেছে। আর এই পাড়াতে এটা তো দক্ষিণ পাড়াতে চলে এলাম নীলষষ্ঠী পুজো দেখতে। নীলষষ্ঠী পুজোর জন্য দেখো কত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে, আর কত দেখতে ভালোও লাগছে। আর সকলেও সব ছবি তুলতেই ব্যস্ত থাকে সব সময়, সেই যদি এখনকার দিনে। তো তারপরে আমরা ছবি তুলে নিলাম। তারপর দেখো এখানে নীলষষ্ঠী পুজো হচ্ছে বাবার, মানে মন্ত্র পাঠও মানে শুনতে খুব ভালো লাগে। আর পাটা খুব সুন্দর দেখলাম দিয়েছে, সেটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে রাধে গাজন হচ্ছে আর কি। রাধে গাজনের এই যে পুজোটা সন্ন্যাসীদের সারাদিন কিন্তু উপোস করে থাকে ওরা। তারপরের দিন চড়কদিন শুরু করবে, তারপরে খাবার খায়, ফল টল তারপরে খায় মিষ্টি তারপরে ওরা সব কিছু খেতে পারবে। মানে দুটো দিন ওদের পুরো একদম উপোস হয়ে যায়। আর এখানে বাজারে বেরিয়ে বাজারে সবাই যে নাচছে সমাজে আলগা দিনে কত মানুষের মজা হয় গাজন টাইমে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখো এখানে দেখালাম, সেটাই দেখো আসছে আগুনের মধ্যে দিয়ে কীভাবে ওকে নামাবে, কীভাবে গায়ন ফিরবে, যেহেতু অজ্ঞান হয়ে গেছে। আর তারপর যারা দড়ি খাচ্ছে তাদের মানে এক পাড়া থেকে আরেক পাড়া মানে অনেকটাই রাস্তা। তো এই যে দণ্ডিকাটা এটা বাবার মহিমা না থাকলে কিন্তু সম্ভব না, কারণ সারাদিন উপর থাকার পর রাত্রে দণ্ডি থাকবে না। এখন বাড়িতে হচ্ছে আড়াইটার সময় দড়ি দিচ্ছে। বুঝতে সারাদিন কিন্তু উপোস করে থাকে, জল পর্যন্ত খায় না। আবার সবই বাবার মহিমা, বাবার দয়াতে পূজা মানত করেছিল। আর তারপরে আবার একটা আসছে, সেটা হচ্ছে শালেগড় আসছে, যেটা হচ্ছে পেরেকের মধ্যে দিয়ে শুয়ে আছে, সেই পেরেকের মধ্যে দিয়ে শুয়ে আছে। সেটাই হচ্ছে এখন আসবে। এরকমকে ঢাকা দিয়ে একদম পেরেকের মধ্যে সন্ন্যাসীদের শুয়ে নিয়ে যাচ্ছে।
অজ্ঞান হয়ে গেছে, বাবার দুটো গুলি নাকি জ্ঞান ফিরে যায়।